ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান উপপ্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার। বিধানসভায় পাশ হয়ে গেল পঞ্চায়েত আইন সংশোধনী বিল। পঞ্চায়েতের তহবিল থেকে টাকা খরচে এবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক। অসুবিধা ওটাই হবে, কাটমানিটা অসুবিধা হয়ে যাবে। বিগত পঞ্চায়েত একটা আপনাদের মন মতো পঞ্চায়েত নয়, একটা অন্য একটা দল গোটা বাংলায় পঞ্চায়েত রাজ, তারা পঞ্চায়েতে এখনো সেখানে কাজ করছে। সেহেতু এই পঞ্চায়েতটাকে দখল করতে গেলে ঘোরাপথে অ্যাডমিনিস্ট্রেটর করে দিয়ে পঞ্চায়েতের ক্ষমতা সরাসরি আপনারা সেখানে গ্রহণ করতে চাইছেন। পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা 2028 সালে। রাজ্যের তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানদের দেখা মিলছে না বলে অভিযোগ, যার জেরে পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। এই প্রেক্ষিতে শনিবার বিধানসভায় পাশ হল দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026। পঞ্চায়েত তহবিল থেকে খরচের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই বাধ্যতামূলক করা হয়েছে এবং চেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও সচিব যৌথভাবে সই করবেন। একটা স্লোগান বাংলার পঞ্চায়েতে খুব পপুলার, উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানের জন্য যারা কান্নাকাটি করছেন না, তাদের কিছু বিশেষ ব্যাপার আছে। ভিডিও এসডিও ডিএম সই করলে দোষ হয় না, আর যদি সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্টের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিই চেকের, কি অসুবিধা হয়ে যাবে? অসুবিধা ওটাই হবে, কাটমানিটা অসুবিধা হয়ে যাবে। বিলে বলা হয়েছে, কোনো গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান যদি 15 দিনের বেশি অনুপস্থিত থাকেন এবং নির্বাচিত সদস্যদের কেউ দায়িত্ব নিতে রাজি না হন, তবে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবেন। ওই সময় গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব প্রশাসকই পালন করবেন। প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতিতে টানা 2 মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে সংশ্লিষ্ট বিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব বৈঠক ডাকতে পারবেন। বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া গ্রাম সভার সভাপতিত্বের ক্ষেত্রেও সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। প্রধান, উপপ্রধান বা নির্বাচিত প্রতিনিধিরা অনুপস্থিত থাকলে প্রশাসক উপস্থিত সদস্যদের মধ্যে জ্যেষ্ঠ সদস্যকে সভার সভাপতিত্বের জন্য মনোনীত করতে পারবেন। পঞ্চায়েত আইন সংশোধনী বিল নিয়ে সরকারের সমালোচনায় সরব হয়েছে কালীঘাট তৃণমূল। পঞ্চায়েত বিলের যে সংশোধনী আনা হচ্ছে সেটা ব্যাকডোর পলিটিক্স, ঘুরপথে তৃণমূল পরিচালিত বা আজকের দিনের বিরোধী যারা আছে তাদের পরিচালিত পঞ্চায়েতগুলি দখল করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এটা তৃণমূলের পক্ষে সম্ভব ছিল না, চোর বানিয়ে দিয়েছে, সম্পত্তির ভাগিদার করেছে, বাড়ি গাড়ি সব করতে গিয়েছে এবং নেতারাও তাকে প্রশ্রয় দিয়েছে, তার থেকে টাকা তুলেছে। সেই বাহিনীকে নিয়েই যদি বিজেপি হয়, তাহলে সৎ মানুষকে রাজনীতিতে আনবার মনোভাবে বিজেপি চলবে, এটা ভাবার কোনো লাভ নেই। ওদের স্টকে নেই সৎ লোক। পাল্টা জবাব দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। অনেকের খুব অসুবিধা হচ্ছে, কেন আইন পরিবর্তন হচ্ছে। অনেকে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সাতে টিকিট কেটেছিলেন, দিয়ে জিতেছিলেন টিকিট কিনে, যে 5 বছর কামাবো, তার থেকে 2 বছর মাইনাস হয়ে যাচ্ছে, কষ্ট তো হবেই। 1977 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শক্তিশালী করার উপর বিশেষ জোর দেয় বামফ্রন্ট সরকার। 1978 সালে চালু হয় ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ, যে ব্যবস্থার প্রশংসা করেছিলেন খোদ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই পঞ্চায়েত ব্যবস্থার সংশোধন করল রাজ্যের বিজেপি সরকার। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।